আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গরমের সাথে সাথে বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বন্যার আশঙ্কা নিয়ে অনেকেই চিন্তিত। আগামী 3 ও 4 মে দেশের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচাইতে বেশি, কোথায় বন্যা দেখা দিয়েছে বা দিতে পারে, আমরা আজ বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি এর সর্বশেষ 120 ঘন্টার ফোরকাস্ট, স্যাটেলাইট চিত্র, এফএফডব্লিউসি বন্যা সতর্কতা এবং নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে। চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক বুলেটিন অনুসারে 3 মে শনিবার দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে বা অপরিবর্তিত থাকতে পারে। 4 মে রবিবার একই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, তবে কিছু অঞ্চলে বৃষ্টির তীব্রতা কমতে পারে। সিনাপটিক সিচুয়েশন পশ্চিমবঙ্গ ও আশপাশের লো প্রেসার ট্রাফ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে সিজনাল লো প্রেসার রয়েছে, যা কালবৈশাখী ও স্থানীয় বজ্রঝড়ের অনুকূল পরিবেশ তৈরি করছে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন কোন অঞ্চল ও জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। পিএমডি ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে সবচাইতে সম্ভাবনাময় অঞ্চল হচ্ছে সিলেটের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। এখানে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া সবচাইতে বেশি রয়েছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এখানে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ কয়েক জায়গায় ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ অনেক জায়গায় বৃষ্টি এবং ঝড় এবং সাথে দমকা হাওয়া থাকতে পারে। ঢাকা ও বরিশাল বিভাগের ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কম সম্ভাবনাময় অঞ্চল হচ্ছে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে সব অঞ্চলে নয়। স্যাটেলাইট ইমেজ উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের মেঘের ঘনত্ব বেশি দেখা যাচ্ছে, যা ভারী বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। বন্যা পরিস্থিতি, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে উত্তর পূর্বাঞ্চলের হাওর অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় কয়েকটি নদী বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, যার মধ্যে রয়েছে ভোগাই, কাংসা, সোমেশ্বরী, মৌড়া এবং মনু নদী। সতর্কতা, আগামী 72 ঘন্টার মধ্যে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। আমি আবারও বলছি, আগামী 72 ঘন্টার মধ্যে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে, যাদের জন্য বিশেষ সতর্কতা রয়েছে। হাওর অঞ্চলের কৃষক ভাইদের বোরো ধান কাটা যদি বাকি থাকে দ্রুত সতর্কতা অবলম্বন করুন। পানি বাড়লে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের নিম্নাঞ্চলের বাসিন্দাদের নদীর কাছাকাছি এলাকায় সতর্ক থাকুন। প্রয়োজনীয় উঁচু স্থানে আশ্রয় নিন। বজ্রপাতের ঝুঁকি বেশি। খোলা মাঠ, গাছের নিচ বা থাতম জিনিসের কাছে থাকবেন না। শিশু, বয়স্ক, গবাদি পশুর বিশেষ যত্ন নিন। প্রচুর পানি পান করুন, ছাতা টুপি ব্যবহার করুন। তাপপ্রবাহ এখনও কিছু জায়গায় যেমন খুলনা, রাজশাহী অঞ্চলে অব্যাহত থাকতে পারে, তাই সতর্ক থাকুন। সব তথ্য বিএমডি এর অফিসিয়াল বুলেটিন, স্যাটেলাইট চিত্র ও এফএফডব্লিউসি এর বন্যা সতর্কতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল, তাই নিয়মিত bmd.government.bd বা ffwc.government.bd চেক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার এলাকার আবহাওয়া নিয়ে কমেন্টে জানান। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।